আসার সুযোগ কিন্তু আমার হয়নি, এখন সুযোগ হয়েছে। গত 1.5 বছরে আমি আপনাদের অনেক ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছি, আপনাদের অনেক ভোগের অনুষ্ঠানে আমি গিয়েছি, আমি আপনাদের অনেক পুরোহিতের সঙ্গে কথা বলেছি, আপনাদের অনেক সমাজপতির সঙ্গে কথা বলেছি, আপনাদের অনেক ধর্ম যাজকের সঙ্গে কথা বলেছি। তাদের সাথে কথা বলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনারা আপত্তি না দেন আমি সেই সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে চাই। আমি জলিলপাড়ে কালকে বলেছিলাম যে আপনাদের ভোগের অনুষ্ঠানগুলোতে আপনারা আমাদেরকে যেভাবে স্নেহ দেখান, ভালোবাসা দেখান, যে আপনারা মাটিতে বসে খান, সেখানে আমাদের মতো যদি কেউ যায়, রাজনীতিবিদরা যায়, কোন এমপিরা যায় বা এমপি প্রার্থীরা যায়, আপনারা কিন্তু সম্মান দেখিয়ে ওই ভোগের মাঝখান দিয়ে হেঁটে সবার সাথে কুশল বিনিময় করার জন্য আপনারা অনুমতি দেন। অথচ স্যান্ডেল পরে, জুতা পরে একটা খাবারের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাই, আপনার কিন্তু খারাপ লাগলো, নীরবে নিবৃতে সেটা মেনে নেন। আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না। আপনারা যদি, আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না, এটা অন্যায়, এটা অযৌক্তিক, কিন্তু আপনারা অনেক কারণে, চক্ষু লজ্জার কারণে হোক, ভালোবাসার কারণে হোক, যে কোনো কারণে আপনারা কিন্তু এটা প্রতিবাদ করেন না। আমি চাই আপনাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী যে কাজটি আমি করতে চাই সে কাজটিতে বাধা নেই। আপনাদের আগামীতে যে কোনো ভোগের অনুষ্ঠানে আমি চাই আপনারা আর মাটিতে বসে খাবেন না, আপনারা চেয়ার টেবিলে বসে খাবেন। এবং আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে, আমি চেয়ার টেবিলে খাওয়ার যে সকল সরঞ্জাম করা দরকার, যে সকল ব্যবস্থা করা দরকার, সেগুলো আমি ব্যবস্থা করব। আমি আপনাদেরকে প্রতিটা ইউনিয়নে কমপক্ষে আপনাদের এইসব ভোগের অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয়, প্রতিটা ইউনিয়ন আমি 2000 করে চেয়ারের ব্যবস্থা করব। সাথে যে টেবিলগুলো লাগে সেই টেবিলগুলোর ব্যবস্থা করব। পাশাপাশি ওই রান্না করার জন্য যে সকল হাড়ি পাতিল লাগে, সেজন্য আমি ভেবেছি 5টা বড় হাড়ি পাতিলের ব্যবস্থা করব। এবং আমি দেখেছি আপনাদের সম্প্রদায়ের মানুষ তরি তরকারি নেওয়ার জন্য বালতি ইউজ করে, আমি 10 থেকে 15টা বালতির ব্যবস্থা করে দেব। এবং অনেক সময় আছে না, অনেক বড় ওই খাবারটা রান্না ঢালার জন্য অনেক বড় থালা দরকার হয়, সেজন্য হিসাব অনুযায়ী যে কটা থালার যে কোনো অনুষ্ঠানে প্রয়োজন হয় আমি ব্যক্তিগতভাবে সেইগুলো পরিচালনা আমি ব্যবস্থা করে দিব। আপনাদের ধর্মীয় আচার আচরণে বা আপনাদের ধর্মীয় ভাবে যদি এটা কোনো লঙ্ঘন না হয়, কোনো অন্যায় না হয়, তাহলে আপনারা কথা দেন যে দিলে আমি কিন্তু আপনাদের এই কাজগুলো করে দিব। কারণ আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে সুন্দরভাবে বাঁচতে হবে। কারণ আমাদের সবাই কিন্তু শারীরিকভাবে, ধরেন যেভাবে আমরা বসি, আসলে ময়লা বালি এগুলো খেয়ে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, আমার মনে হয়েছে। এ কারণেই আমি অনেকের কাছে এই ব্যাপারটি খোঁজ খবর নিয়েছি যে ধর্মীয় ভাবে কোনো বিধিনিষেধ আছে কিনা এইসব উৎসবে চেয়ার টেবিলে বসে খাওয়ার। আমাকে কিন্তু সবাই আশ্বস্ত করেছে এ ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। এই জন্য আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আগামী আপনাদের এই সকল ভোগের অনুষ্ঠানগুলোতে যাতে আপনাদের এই অনুষ্ঠানগুলোতে যাতে আপনারা সুন্দরভাবে চেয়ার টেবিলে বসে খেতে পারেন সেই ব্যবস্থা করব আমি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর পাশাপাশি যে জিনিসটা বিগত দিনগুলোতে আমরা অনেকেই নিরপরাধ মানুষ দীর্ঘদিন বাসার বাড়ির বাইরে থেকেছি, আত্মীয় পরিজনের সাথে একসাথে রাতে ঘুমাতে পারিনি, অনেকেই খাল বিলে নৌকার মধ্যে রাত কাটিয়েছে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আর কোন নিরীহ মানুষ, আর কোন নিরীহ নেতা কর্মী বলেন, আর কোন নিরীহ লোকজন বলেন, কেউ আর মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলার শিকার হবে না। আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে রয়েছেন, আমি ওনাকে বলতে চাই, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে, আপনাদের সাংসদ হিসেবে আমি ওনাকে অনুরোধ করব, আমার এই অঞ্চলের আর কোনো হিন্দু সম্প্রদায়ের মা ভাই বোন যেন কোনো বিনা অপরাধে, বিনা কারণে তারা যাতে নিপীড়ন নির্যাতনের শিকার না হয়, এই জিনিসটি আপনি খেয়াল রাখবেন। আমি আপনাকে আর একটু বলতে চাই, আমি এই অঞ্চলের একজন এমপি হিসাবে সবার সামনে বলে গেলাম, ওনারা আমার পরিবারের সদস্য, আমার এই পরিবারের সদস্য, আমার জানা মতে কোনো অন্যায় কাজের সাথে জড়িত হবে না।
এই কারণেই আমার এই পরিবারের কোন নিরপরাধ নিরীহ মানুষ যাতে কোনো প্রকার ন্যূনতম হয়রানির শিকার না হয় সেই জিনিসটা আপনি দেখভাল করবেন। পাশাপাশি 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 আমি আমার পরিবারের মা ভাই বোনদের বলবো